ভাই আপনার প্রশ্নটা কি ছিল? যে মনে করেন আমি এখন একটা অর্ডার রাখলাম, মনে করেন রাখা কমপ্লিট, এখন তো মনে করেন যে এমনি একটা কাপড় দেওয়া যাবে, বা আমি দোকান থেকে একটা কাপড় দিলাম। এখন ওরা অনেকগুলো অর্ডার থাকলে আর এই অর্ডারের সাথে যদি কাপড়টা আমি অ্যাড করতে না পারি, তাহলে খুঁজে পেতে সমস্যা হবে। না, এক্ষেত্রে অ্যাড করার সিস্টেম আছে। এই যে আপনার এখানে অ্যাড করতে পারবেন, এই যে পার্সেস পরিচালনা, কাপড় বিক্রি পরিচালনা। হ্যাঁ, এখান থেকে আপনি অ্যাড হ্যাঁ। করার পর এখানে আপনি দেখতে পারবেন, এখান থেকে আপনাকে দেখায় এই যে কাপড়, এখানে যে অ্যাড অ্যাড পার্সেস কাপড়, ঠিক আছে। তারপর যে কাপড় বিক্রি, এখান থেকে আপনি বিক্রি করতে পারবেন, এখান থেকে ক্রয় করতে পারবেন। না, সেটা বলি নাই, আমি বলছি আমি একটা অর্ডার রাখলাম, কাস্টমার একটা কাপড় নিয়ে আসলে, এখন ধরেন একজনের নামে একটা আমি অর্ডার পুরো কমপ্লিট করলাম, এখন ওই অর্ডারের সাথে তার যে নামটা, নামের সাথে তার কাপড় অ্যাড করা যাবে কিনা? আপনি একটা কাস্টমার একটা শার্টের মানে যে কোনো অর্ডার দিল, তাই না? জি। তো অর্ডার দেওয়ার পর ওই অর্ডারটা আপনার ধরেন কি কাস্টমার একটা মেমো দিবেন, আর মেমোটা আপনি একটা স্লিপে রাখবেন, একটা পোশাকে রাখবেন, তাই না? জি। আচ্ছা, এটার জন্য আপনার এই যে এখানে যাবেন, এই যে অর্ডার লিস্টে মানে অর্ডার তালিকাতে যাবেন, ঠিক আছে। যার পর জি। এই যে আপনি মনে করেন যখন একটা অর্ডার নেবেন তখন আপনার উপরেতে দেখাবে সব সময়, ঠিক আছে। যতগুলো অর্ডার নেবেন সব এখানে দেখাবে। তো এখান থেকে আপনি এই যে আপনি যদি মনে করেন কি এখান থেকে এই যে এখানে ক্লিক দিবেন, এখানে তো আপনার এই যে এই জায়গা কাস্টমার প্রিন্ট, তাই না? তো এখানে যদি আপনি প্রিন্ট দেন তাহলে এটা একটা নতুন একটা প্রিন্ট একটা ওপেন হবে। এই যে এই ধরনের একটা প্রিন্ট হবে, মানে এই ধরনের একটা কাগজ আপনার প্রিন্ট থেকে বাইরে আসবে। তো এটা কাস্টমারকে দিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন না একটা আমি ডিজাইনের দেবো, এই যে এখান থেকে আপনি তাও দিতে পারবেন। এটা আটকে গেছে ভাইয়া মনে হয়, এই যে আপনার ডিসপ্লে সম্ভবত কাজ করে না, এটা তো এখানে লড়ে চড়ে না, ভিডিওটা মনে হয় আটকে গেছে। এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা যাইতেছে, হ্যাঁ এইবার দেখা যাইতেছে বাটনটা। আচ্ছা, এখন মনে করেন কি এই যে এই কাস্টমারটি আপনারা ইয়ে করবে, তা থেকে প্রিন্ট একটা দিবেন, মেমো দিবেন, তাই না? তো জি। আপনার হাতে কলমে তো লেখার প্রয়োজন নাই। এখান থেকে হ্যাঁ। সুন্দর করে যে কাস্টমার প্রিন্ট এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে এই যে দেখতে হ্যাঁ। পাচ্ছেন এখানে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, এবং আপনার অ্যাড্রেসগুলো থাকবে, ইমেল থাকবে, আপনার ফোন নাম্বার থাকবে, ঠিক আছে। জি। এখন এই যে তথ্যগুলো, ঠিক আছে, এটা কাস্টমার কাছে যাবে। এই যে কাস্টমার নাম দেওয়া আছে, কাস্টমার ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, এবং এখানে অর্ডার ডেট এবং ডেলিভারি ডেট দেওয়া আছে, ঠিক আছে। এখন হ্যাঁ। এখানে দেখুন আইটেম নেম দেওয়া আছে প্যান্ট, এখানে এটা রেট কত, একটা না কোয়ান্টিটি কটা আছে, একটা না দুইটা আছে, তার টোটাল অ্যামাউন্ট কত, তারপর সে হ্যাঁ। কত টাকা পে করেছে সেটা আপনি দেখাবে এখানে। তারপর এখান থেকে যে স্ক্যানার, এটাকে বলা হয় স্ক্যানার, ঠিক আছে। আপনার যদি স্ক্যানার একটা মেশিন থাকে, তো শুধু আপনার ধরেন কি এই সফটওয়্যার আসার দরকার নাই, মেশিন দেখালে স্ক্যান করবেন, তারপর ধরেন কি ওই টোটাল অর্ডার নাম্বার, তারপর এই যে টোটাল আপনার অ্যামাউন্টটা চলে আসবে, তখন আপনি সেল করতে পারবেন। জি। আর এই এটা মাঝখানে এখানে ওই কাপড়টা ই করবে। হ্যাঁ, এই যে সিম্পল লেখা আছে এখানে, আপনি মাঝখানে কাপড়টা এখানে আপনি পিন আপ করে দিয়ে দিবেন, কাপড়ের টুকরোটাও আপনি এখানে পিন করে দিয়ে দিবেন কাস্টমারকে। হ্যাঁ, ওটা ওটা কাস্টমারকে দিলাম, কিন্তু যে আমার সফটওয়্যারের ভিতরে কি ওনার নামের উপরে তার মনে করেন কাপড়ের ছবিটা অ্যাড করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, সব যাবে ভাই, এ টু হ্যাঁ, জেড। এটাই বলছি। যখন সেটাই আপনি একটু দেখেন। হ্যাঁ, যখন আপনি কাজগুলো করবেন, তাই না, যখন মনে করেন কি একটা কাস্টমারের ছবিটা অ্যাড করবেন, এখান হ্যাঁ। থেকে এখান থেকে করার দরকার নাই। আপনি যখন অর্ডারটা নেবেন তখন তো আপনি সেভ করবেন, তাই না? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, পরে তো তখন। করার দরকার নাই। তো এখানে দেখুন এই যে নিউ অর্ডারে ক্লিক করবেন। তো এখান থেকে একটা এক্সাম্পল আপনাকে একটা নাম দিছি, তারপর এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো, তাই না? এখানে হ্যাঁ। ঠিকানা দিয়ে দিলাম।
তারপর পরবর্তীতে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার শার্ট না প্যান্ট না কি বানাবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। দেওয়ার পর এখানে যে মাপগুলো নিলেন, ঠিক আছে, উদাহরণস্বরূপ এখানে একটা মাপগুলো দিয়েছি, বুঝছেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এই যে আপনি এখান থেকেও নিতে পারেন। এই যে লেখা আছে নমুনা লেখা আছে, এখানে সোর্স ফাইলে যাবেন। এখান থেকে আপনার গ্যালারিতে অথবা আপনার যে কোনো যদি ইয়া থাকে যে ছবি অ্যাড করা থাকে বা ফোন থেকেও পারবেন, বা আপনি ছবি নিলেন, এই যে ছবি থাকলে তো এখানে এখন যদি আপনি সেভ করে দেন তাহলে এটা আপনার ধরেন কি আপনার প্রিন্ট হয়ে বাইরে চলে আসবে, ছবি সব বাইরে চলে আসবে। মানে ওখানে ক্লিক করলে ক্যামেরাও চালু হবে, এই তো? হ্যাঁ, ক্যামেরা চালু হবে। সরাসরি ক্যামেরা এখন ডেস্কটপে তো আপনার ক্যামেরা তো ওভাবে চালু তো হবে না, আপনার এটা গ্যালারি থেকে নিয়ে আসতে হবে। আপনার যদি ফোনের ক্যামেরা হয়, ফোন যদি থাকে তাহলে সেটা আপনার ক্যামেরা ওপেন হবে। আর ডেস্কটপে যদি আপনি ক্যামেরা অ্যালাউ করতে চান তাহলে ওটা সেটিং করে নিতে হবে আপনাকে। জি জি। আচ্ছা, তারপর এখানে যদি মনে করেন এই যে লেখা আছে দেখুন, এই যে ফুল চাইনিজ শার্ট হবে, ভিতরে পকেট হবে, হ্যাঁ, হাফ হাতা চাইনিজ শার্ট ফিটিং ও পকেট হবে না, বা এ ধরনের কী কী কাজগুলো সে নিবে। একটা শার্টের জন্য সে তো অর্ডার দিয়েছে বানাতে, কিন্তু শার্টের তো অনেকগুলো ডিজাইন থাকে। কেউ বলে ভাই হাফ শার্ট বানাবো, কেউ বলে ফুল শার্ট বানাবো, কেউ বলে ব্যান্ড কলার নেবো, কেউ বলে কলার ছাড়া নেবো, কেউ বলে পকেট নেবো, কেউ পকেট নিব না, তাই না, এরকম সিস্টেম। তো এখানে কিন্তু আপনাকে এক্সট্রাভাবে লিখতে হচ্ছে না, শুধু এখানে টিক মার্ক করে দেবেন। এখানে লেখা আছে ফুল চাইনিজ শার্ট একটা পকেট হবে, এখানে যদি আপনি টিক মার্ক করে দেন পাস হয়ে গেল। এখন যদি মনে করেন কিনা আমার এখানে তো লেখাই নাই আমার, তাহলে আপনি এখানে সুন্দর করে ওই কাস্টমারটি যদি মনে করে কিনা ভাই আমি নতুন কিছু ডিজাইন করে দেবো, তাহলে আপনি একটা নতুন একটা ডিজাইন লিখে দিলেন আপনি, ঠিক আছে, এই ডিজাইনটা আপনি লিখে দিলেন। বা যদি কোনো কাস্টমার যদি বলে ভাই আমি অমুক ডিজাইনের একটা ছবি দেখেছি, ওই ছবির সাথে আমি মিল করে আমি একটা শার্ট বানাবো, বা একটা কোট বানাবো, বা একটা প্যান্ট বানাবো, বা একটা থ্রি পিস বানাবো, লেহেঙ্গা বানাবো, তখন আপনি সোর্স ফাইলে যাবেন। এখান থেকে আপনি ইন্টারনেট থেকে ওনাকে আগে দেখাই দিবেন। তো ইন্টারনেট থেকে কীভাবে দেখাবেন, সাপোজ মনে করেন এখান থেকে আপনি কেটে দেবেন। আমার মানে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, মনে করে এখন ধরেন কি এখন কোন কাস্টমার আপনার কাছে দেখতে চাইলো, তাই না, কি ভাই একটা শার্টের ডিজাইন একটা দেখান, নতুন একটা ডিজাইন, তাহলে আপনি এখান থেকে লিখে দিবেন শার্ট, এই যে ডিজাইন ফরম্যাটস, এখানে ক্লিক দিবেন, এই যে ইমেজে ক্লিক দিবেন, এখানে অসংখ্য ডিজাইন আপনি পাবেন। তো মনে করেন এই ডিজাইনটা নিবে কাস্টমার, একটি শার্টের ডিজাইনটা এরকম একটা শার্টের ডিজাইন নিবে, তখন আপনি এখান থেকে চুজ করলেন। এখান থেকে চুজ করার পর এখান থেকে যদি আপনি সেভ করে দেন, এই যে সেভ করে দিলে আপনার হয়ে যাবে। এই যে সেভ যদি ক্লিক দেন তো সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। এখন আপনি এই জিনিসটা আপনি সুন্দর করে কম্পিউটার থেকে আপনার এই যে এখানে সোর্স ফাইলে ক্লিক করে এই যে ছবিটা যেখানে থাকবে সেখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। এই যে আপনার ছবিটা সেট হয়ে যাবে। খুব জটিল মনে হচ্ছে ভাই নাকি? জি বলেন। আমি বলতেছি কি খুব জটিল মনে হচ্ছে? হ্যাঁ, বুঝি নাই, বলেন। আমি বলতেছি কি এই যে আমি ছবিটা নিয়ে আসলাম, তাই না? হ্যাঁ, জি জি। খুব জটিল মনে হচ্ছে তাই বলতেছি। না না, সমস্যা নেই। এটা দুই একদিন রিভাইজ দিলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, বুঝছেন? হ্যাঁ, পোকার আছে না, আর আপনার যে টেলার্সে যে ওয়ার্কারগুলো আছে সেই ওয়ার্কারের আপনার এখানে ইয়েগুলো করে দেবেন, নামগুলো দিবেন এবং ওয়ার্কারের ফোন নাম্বার দিবেন, ওয়ার্কারের একটা ইমেল দিবেন।
আচ্ছা, এখানে আপনার এই বাংলা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। জি বাংলা। এই যে দেখতে আছেন, যখন আপনি এই মাউস থেকে যখন আপনি এই নিচের দিকে যাবেন, তখন এই কালারগুলো চেঞ্জ হবে, সাদা থেকে আপনার নীল কালারটা চেঞ্জ হবে, তাই না? তো এই যে দেখুন, এই যে জি। ওয়ার্কার পরিচালনা, হ্যাঁ, এখানে ক্লিক দিবেন। তারপরে যে ওয়ার্কার তালিকা, এটা মোবাইলের ক্ষেত্রেও কি এমন হবে? সেম সেম হবে। জি। আপনি যদি মোবাইলে দেখতে চান, তাহলে আপনাকে এখনই লাইভে আপনাকে মোবাইলে দেখাতে পারবো, সমস্যা নাই, মোবাইলে দেখাই দিলাম হ্যাঁ, আপনাকে। আমি মোবাইলে ইউজ করব, কথা বুঝছেন, আমি ফোনে ইউজ করব, কারণ আমার দোকানে কম্পিউটার নাই। তাই? ওটা তো এখনো করিনি। হ্যাঁ। তাহলে মোবাইল থেকে হলে তো আপনি আরো ভালো সুবিধা পাবেন, মানে এটার একটা সুবিধা একরকম, ওটার সুবিধা আরেক রকম, ঠিক আছে? জি। আপনি এখানে এই মোবাইল থেকে হলে যে কোনো জায়গাতে ক্যারি করতে পারবেন। আর হ্যাঁ, মোবাইলই করব, ইউজ তো করব মোবাইলই। আপনি যদি মনে করেন কি আপনার মোবাইলটা হারিয়ে গেছে, আপনি যে কোনো কারো কম্পিউটার থেকে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ঢুকে যাবেন, আপনি সমস্ত কাজগুলো দেখতে পারবেন, সমস্যা নাই। জি। এখানে এই যে ওয়ার্কার অ্যাড করলে করা লাগবে, ওয়ার্কার নাম দিতে হবে, ওয়ার্কারের ইমেল, ওয়ার্কারের ফোন নাম্বার, ঠিক আছে? তারপরে সে প্রেজেন্ট আছে না অ্যাবসেন্ট আছে, এখানে ক্লিক দিবেন। এখানে সম্পূর্ণ আপনার সেটিংগুলো করে দেবো, বুঝছেন? ওয়ার্কারের কোনো যদি জি। ছবি থাকে, তাহলে এখানে যে সোর্স ফাইল লেখা আছে, এখান থেকে ছবিটা সিলেক্ট করে দেবেন, তার ঠিকানা দেবেন এখানে, সে এই তথ্যটা এখানে দেবেন, সে কী কাজ করে, লেডিস না জেন্টস না কী কাজ করে, তারপর এখানে সেভ করে দিতে হবে। তো এগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো, ঠিক আছে? এখান থেকে অর্ডার থেকে শুরু করে, এই ড্যাশবোর্ড থেকে শুরু করে, এখানে যতগুলো আইটেম আছে, সম্পূর্ণ আইটেমের কাজগুলো আপনাকে আমি ধীরে ধীরে কাজগুলো করে দেবো, যাতে আপনার বিন্দু মাত্র ত্রুটি না থাকে, ঠিক আছে? জি। যখনই আপনার সম্পূর্ণ কাজগুলো করে দেবো, আপনি মনে মতন করে চালাতে পারবেন। এখানে আপনাকে আমরা নিজের মতন করে আপনার ডিজাইন অনুযায়ী কাজগুলো করে দেবো। এখানে আমাদের কোনো হাত নাই, এখানে আপনি যেটা বলবেন, হ্যাঁ, যে জি। ডিজাইন প্রয়োজন, যে কোনো জিনিস প্রয়োজন, সেটা আমরা সঙ্গে সঙ্গে করে দিতে পারবো, সমস্যা নাই। শুধু আপনাকে বলতে হবে কি ভাই আমি এই জিনিসটা চাচ্ছি, ওই জিনিসটা নিব, এই জিনিসটা করে নেবো, সেটা আপনাকে করে দেওয়া যাবে। তারপর এখান থেকে আপনি সার্চ দিয়ে দিতে পারেন, কাস্টমারের নাম দিয়ে সার্চ করতে পারেন, কাস্টমার ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কাস্টমার নাম দিয়ে সার্চ করতে পারেন, এ টু জেড। আজ থেকে 3 বছর আগে, 5 বছর আগে যে কাস্টমারগুলো থাকবে, ঠিক আছে, উনি হয়তো বললো কি ভাই আমার তো 3-4 বছর আগের একটা শার্ট বানায় নিয়েছিলাম, তো ওই শার্টটা খুব ভালো মাপ ছিল, তো ওই মাপে একটা বানায় নিব। তখন কাস্টমার ফোন নাম্বারটা এখানে দিবেন, এখানে কাস্টমার ফোন নাম্বার দিয়ে এখানে সার্চ দিলে আপনার ধরুন কাস্টমার সকল তথ্যগুলো বাইরে চলে আসবে। জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে দেখুন এখানে এসে বাংলায় আছে, তা না? এখন হুম। যদি আপনি এটাতে ইংলিশ করেন, তাহলে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। তাহলে এখান থেকে যদি আপনি বাংলাতে ইংলিশ করে যদি করেন, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, এগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আপনার বাংলা ইংলিশ সেটা ম্যাটার করে না, আপনি বুঝতে জানলে সবই ধরেন কি আপনার কাছে সহজ মনে হবে। হ্যাঁ, ঠিক। তা ঠিক আছে ভাই, তাহলে আপনাকে আরও যেগুলো তথ্যগুলো দিতে বলেছিলাম সেগুলো আপনি একটু দিন, তাহলে আপনার কাজগুলো আমি কাজগুলো সেরে দিতে পারবো। জি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আল্লাহ আর হাফেজ। ওই আমার যে আমি করি সব, কথা বুঝছেন, লেডিস এবং জেন্টস সকল কাজই করি। ওরা আপনার মাপ যে দেখলাম ওই চুরি ঠিক আছে, আমি ওইভাবেই হয়, কথা বুঝছেন, তেমন একটা চেঞ্জ নেই। ওরা তো যদি মনে করেন আমি একটা মাপ না নেই, একটা ঘর বাকি থাকে, তাইলে তো আর সমস্যা নাই। না না না, তাহলে ওই অনুযায়ী দিয়ে দিয়েন, কাজ তো একই, এখানে বেশ কোন কিছু নাই। ঠিক আছে। তারপর তো এডিট করার সুযোগ তো আছেই। জি জি, হুম। তাহলে আপনাদের ওই অনুযায়ী দিয়ে দিন, তারপরে এখানে আপনাদের দেখে শিখে আমি এডিট করে নিব, সমস্যা নেই। ঠিক আছে। একটু ভাই যে মানে না, মানুষ মারা গেছে তো ওই জন্য মাইকে বলতেছে এই জন্য। আচ্ছা জি। বলেন এখন। বলছি ওটা এডিট করার সুযোগ যখন আছে, আপনাদের মতো ওইভাবে লেডিস এন্ড জেন্টস মানে সকল কাজের তথ্য দিয়ে দেন। তারপরে যদি কোনোটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়, তাহলে ওইটা আমি এডিট করে নিব, সমস্যা নাই, এডিট জি করতে পারবো। হ্যাঁ, ওখানে আপনার মনে করেন কি একটা মাপ লিখতে ভুল করছেন,
তাই না? হ্যাঁ সেক্ষেত্রে আপনি ওখানে এডিট করে নিতে পারবেন, সঙ্গে সঙ্গে এডিট করতে পারবেন, ওখানে সেই অপশনগুলো করে দেওয়া আছে। আবার যদি মনে করেন কি আমি ওখান থেকে আমি মাপের অন্যান্য কিছু জিনিসগুলো আমি যেগুলো অ্যাড করেছি ডিজাইনগুলো, সেগুলো হয়তো বা ভুল হয়ে গেছে, ঠিক আছে, সেগুলো আপনি এডিট করে নিতে পারবেন। হ্যাঁ, তাইলে আমি সমস্ত লেডিস এর দুই কোয়ালিটির কাজেরই সকল থিওরি দিয়ে দেন, আর ওগুলো প্রবলেম হবে না। মাপ যদি দেখা যায় আমরা একটা কোনো সব জায়গাতে একই, হয়তো কেউ একটা বেশি নেয় একটা কম নেয়, এই তো, জি আর জি তো কিছু না। আর এখানে তো মনে করেন লম্বা চেস্ট হাতা সবকিছু লেখা আছে স্পষ্ট ভাবে, এখানে সিরিয়ালের কিছু নাই। জি 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 ঠিক আছে, জি তারপর ওই সিরিয়াল যদি কেউ মনে করেন মেনটেন হয়, তাহলে তো আমি দেখা যায় লম্বার পরে আমি মনে করেন চেস্টের মাপ নিই, ও জায়গায় যদি অন্য কোনো মাপ থাকে তাহলে তাকে মনে চেস্ট লিখে নিতে পারবো। জি অবশ্যই। হ্যাঁ, তাহলে তো আর কোনো সমস্যা নাই। আপনি ওইভাবেই মনে করেন সেটিং করে দেন একটা দর্জির যেভাবে থিওরি। আপনি তো নিজেও একজন দর্জি, আপনি তো বুঝেনি, জি এখানে সমস্যা হবে না বুঝলেন। কারণ আমি তো ঢাকায় দোকানদারি করছি বহুত বছর, আমার দোকানের বয়স মাশাআল্লাহ প্রায় 20 বছর প্লাস। তাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। আমি ঢাকা তাই নারায়ণগঞ্জ অনেকে ফতুল্লা শুনেন মার্কেটে এই দোকানদারি করি। সফটওয়্যারের মাধ্যমে অনেকের সাথে ধরেন কি অনেক ক্লায়েন্টের সাথে আমার পরিচিত হয়ে গেছে, সবাই আমার খুব মানে ভালোবাসে, তাদেরকে আমার খুব ভালোবাসি। তো আপনার সাথে যে ইদানিং কথা হচ্ছে, তো আপনার জি, ধরেন কি একটা ভালো সম্পর্ক হয়ে গেলে মানে সবাই একটা ভালোবাসবে, এটা স্বাভাবিক। তো সবাই আমাকে ইনভাইট করছে কি ভাই একটু আসেন, বেড়াতে আসেন, এসে ইত্যাদি, বুঝলেন। ঢাকার বেশ কয়েকজন আছে আপনার ধরেন কি ওনারা খুব ডাকছে। জি, সমস্যা নাই, আমিও মনে আমাদের করেন, রাজশাহীতে আমিও আসবেন। আমিও মনে করেন এই সফটওয়্যার দিয়েই মানে দোকান চালাচ্ছি বিগত অনেক দিন যাবত, ধরেন প্রায় 5 বছরের মতন হবে। করোনার পর থেকেই মানে ওই টালি খাতা অ্যাপটা দিয়ে চালাই, কিন্তু ওখানে তো আমার মতন করে আমি করতে পারতেছি না, কথা বলছেন। জি জি জি। হ্যাঁ, ওখানে তো ওখানেও এখানে হিসাবটা আপনি ওভাবে আপনার কমপ্লিট। মতন করে সম্পূর্ণ করতে পারবেন, এখানে যে মাপের যে ডিজাইনগুলো আছে সেই মাপগুলো অ্যাড করতে পারবেন, তারপরে যে ওয়ার্কারের যে লিস্টগুলো সেগুলো আপনি ঠিক করতে পারবেন, এখানে ডিজাইনগুলো করতে পারবেন, ম্যানেজমেন্ট অ্যাডগুলো করতে পারবেন, এখানে আপনার সাপ্লায়ারগুলো অ্যাড করতে পারবেন, কীভাবে সেল করতেছে, কোন ওয়ার্কারগুলো কোন কাজগুলো সেল করতেছে, ঠিক আছে, A to Z আপনি এখানে পাবেন। এখানে যদি মনে করেন কি সাপোজ আপনি আজকে ইন্ডিয়া থেকে অনেকগুলো আইটেম নিয়ে আসলেন, নতুন নতুন আইটেম, যেগুলো জি, কাস্টমার কিন্তু যেগুলো আপনার প্রিয় কাস্টমার, ঠিক আছে, হ্যাঁ, রেগুলার আপনার কাছে পোশাক আশাক কিনে, তো তাদের কাছে তো আপনি মানে জানাতে পারেন না। যখন ওনারা আসে আপনার দোকানে তখন ওনাকে বলেন কি ভাই আমার নতুন ডিজাইন কালেকশন আসছে, আপনি ঠিক দেখেন। তা আপনি যখন নতুন জিনিস ডিজাইন নিয়ে আসবেন, নতুন নতুন কালেকশন যখন নিয়ে আসবেন আপনার দোকানে, তখন ওনাকে আপনি মেসেজ দিতে পারবেন। ওনাকে একটা মেসেজ দিবেন, এক মেসেজে আপনার ধরেন কি আপনার 500 1000 কাস্টমার থাক, সবার কাছে মেসেজটা চলে যাবে। এতে কি হলো আপনার এই বিজনেসটা একটু প্রসারটা বেশি হবে, কাস্টমার হ্যাঁ, জানতে পারবে গ্রুপ কি না মেসেজ নতুন কিছু মানে আইটেম আসছে। দোকান দোকানে নতুন কিছু আসলে গ্রুপ মেসেজ করা যাবে আর কি, কাপড় সহকারে, এই তো। জি জি জি, আপনি সম্পূর্ণ করতে পারবেন এখানে। হ্যাঁ, এখানে এই যে আপনাকে আরেকটা দেখাই দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে হচ্ছে ভিউ নোট লেখা আছে না, এই ভিউ নোটে এখানে যদি আপনি ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর নতুন কিছু তো মনে করেন আমি কিছু লিখবো, এখানে আমার কিছু লেখার প্রয়োজন আছে, যাতে আমি যে কোনো আপনার খাতা তো থাকে তাই না, হ্যাঁ, তো খাতাতে তো আপনার নোট করে রাখেন, তো ওই খাতাতে না লিখে আপনি এখানে সমস্ত জিনিস আপনি লিখে রাখতে পারবেন। এটা আপনার হারাবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আপনি যে কোনো জিনিস তো খাতাতে লিখেন, বা কোনো কিছু তথ্য প্রয়োজন হয় বা কোথাও হয়তো বা নতুন একটা অর্ডার দিয়েছে কাস্টমার, সেখানে আপনার নোট করে রাখছেন, কিন্তু ওখানে নোট না করে আপনি এখানে নোট করে রাখবেন কি অমুক ভাই এত হয়তো বা নতুন একটা শার্ট পিস নেবে, বা অমুক ডিজাইনের একটা জিনিস নেবে, ঠিক আছে, বা হয়তো বা নতুন অর্ডার দিয়েছে। তো এগুলো বা যে কোনো আপনার তথ্যগুলো দোকানের বা তথ্যগুলো দিতে পারেন এখানে, হয়তো বা মনে করেন কি এখান থেকে যে কোনো জিনিস আপনি নোট করে রাখতে পারেন। এটা নোটের জন্য শুধু করা হয়েছে এই ঘরটা। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার এখান দেখা থেকে যায় দোকানে এক পদের কাপড় শেষ হয়ে গেল, কিনতে হবে, ওটাও নোট করে রাখা যাবে যে এই জি জি, কাপড়গুলো আবার প্রয়োজন। দেখা গেল কি কোনটা একটা নতুন একটা ঠিকানা হয়েছে যে ওখানে যাওয়া লাগবে, আপনার মনে নাই বা ভুলে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে ঠিকানাগুলো লিখে নিতে পারেন, এখানে তথ্যগুলো দিয়ে রাখতে পারেন, যাতে আপনি পরবর্তী যেন দেখতে পারেন। এখানে আপনাকে মানে এই দোকানের যাবতীয় জিনিস, ঠিক আছে, সম্পূর্ণ A to Z এখানে আছে। এখন যদি বলেন কি ভাই আমি তো আমার তো টেলার্সের দোকান আছে, পাশাপাশি আমার ফার্মেসির দোকান আছে, তো
তাহলে ফার্মেসি তো এখানে অপশানগুলো করা নাই, ফার্মেসির জন্য আলাদা একটা আছে সফটওয়্যার, ঠিক আছে। আর আপনি যদি জি। টেলার্সের জন্য যদি নেন, টেলার্স অ্যান্ড ফেব্রিক্সের জন্য যদি নেন, তাহলে এই টেলার্সটা এই সফটওয়্যারটা হচ্ছে আপনার জন্য বেস্ট। অ্যান্ড কোনো অনেকে ক্লায়েন্ট আছে আমাদের বলে কি ভাই আমাকে ওই ওষুধের ফার্মেসির একটা অ্যাপস করে দেন, বা অনেকে বলে কি ভাই আমার মেডিকেলের একটা অ্যাপস করে দেন, কেউ বলে ভাই আমার এই যে ছাত্রছাত্রী যে পড়ায়, ঠিক আছে, কোচিং সেন্টারে একটা অ্যাপসগুলো করে দেন। তো এই ধরনের, তো ওনাদের আলাদা আপনাদের আলাদা, আপনাদের টেলার্স ডিপার্টমেন্টের জন্য এটা হচ্ছে পারফেক্ট এগুলো। হ্যাঁ, টেইলার্সের জন্য আলাদাই লাগে, কারণ টেইলার্স এমন একটা জিনিস, এতগুলো প্রসেসিং আর কোনো কিছুতে নাই, টেইলার্সে যত প্রকার দরকার। জি জি। ঠিক আছে, আবার টেইলার্সে তো এখানে অনেক। টালি খাতাতে এমন কি জানেন, এখানে যদি আপনি যদি মনে করেন যে মেজারমেন্টগুলো অ্যাড করে নিতে পারবেন, এখান থেকে যে মেজারমেন্টগুলো আপনি সঠিকভাবে আপনার নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন এখানে যদি মনে করেন কি আমি লিখবো এখানে LOMBA লম্বা, তাই না? তো এটা আপনি লিখতে পারেন। আবার যদি মনে করেন কি না আমি আমার মতন করে লিখবো, আমি লিখবো এই যে ঝুল লিখলাম, ঠিক আছে। তো এটা আপনার মতন করে আপনি সাজা নিতে পারবেন। এখন টালি খাতা বলেন বা অন্যান্য ইয়াতে বলেন, ওখানে তার আপনার কোনো অপশন নাই, ওখানে কাস্টমাইজ করার কোনো অপশন নাই। হ্যাঁ, বুঝতে পারছি। তো ঠিক আছে ভাই, হ্যাঁ আপনার এই যে হোয়াটসঅ্যাপে একটু আমাকে ইয়াগুলো মাপগুলো একটু দিয়ে, আর না হলে যদি না পারেন তাহলে আপনি একটু রাত্রে আমাকে কল দিন, তাহলে আপনাকে এই মেজারমেন্টগুলো। হ্যাঁ, লগ ইন করতে পারবো, সমস্যাটা তো লগ ইন করে পাসওয়ার্ড দিলি লগ ইন হয়ে যাবে না? হ্যাঁ লগ ইন হয়ে যাবে, কিন্তু এখানে কিছু কিছু জিনিসগুলো আছে, যেমন যে এই যে অ্যাকাউন্ট, এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, হ্যাঁ, এই অ্যাকাউন্টটা আপনাকে লিস্টগুলো তৈরি করে দিতে হবে। তারপর এখান থেকে এই যে ওয়ার্কারটা সিলেক্ট করে দিতে হবে, ওয়ার্কারের যতগুলো আপনার মানে ওয়ার্কার আছে, ঠিক আছে, বা ভবিষ্যতে যদি হ্যাঁ। কাজ করে ওনারা, তাদের এখানে তথ্যগুলো দিয়ে রাখবেন, যাতে আপনার পরবর্তীতে ঝামেলা হবে না, ঠিক আছে। একবার ক্লিক দেবেন, কাজ ওকে হয়ে যাবে। তারপর নতুন এখানে ওটার সাথে কি নতুন মনে করেন দেখা যায় ওয়ার্কার যদি আমি যোগ করি, নতুন ওয়ার্কার অ্যাড করা যাবে না? জি জি অবশ্যই যাবে। তাহলে সমস্যা নেই, আমার দোকানে এখন 2 জন আছে, আমি 2 জনের নাম অ্যাড করে দিব, কথা জি বুঝছেন? হ্যাঁ, এখন এত দুজনের নাম অ্যাড করে দেবেন। পরবর্তীতে যদি আরও দুজন আসে বা তিনজন যদি আসে, সেক্ষেত্রে আপনি ওখানে এডিট করে নিতে পারবেন। ওখানে লেখা হ্যাঁ, edit থাকবে, করে। ওখানে লেখা থাকবে অ্যাড ওয়ার্কার, ঠিক আছে, অর্থাৎ আপনি কারিগরকে যুক্ত করুন। এরপর এই যে আপনার যে ম্যানেজ মেজারমেন্ট, হ্যাঁ, এগুলো আপনাকে আমি ঠিক করে দিতে হবে। তারপর যে ম্যানেজ ডিজাইন, এগুলো আপনাকে ঠিক করে দিতে হবে। এগুলো যদি আপনাকে না ঠিক করে দিই, তাহলে আপনি সফটওয়্যারটা যখন চালাবেন তখন আপনি কিছুই বুঝতে পারবেন না। আবার চালাতে যেয়ে দেখবেন কি উল্টাপাল্টা হয়ে যাবে, তখন আপনি বলবেন কি ভাই এটা হলো ওইটা হলো। তা আমার কাছ থেকে বুঝে নেবেন, তারপর সফটওয়্যারটা চালাবেন, সবচেয়ে বেশি ভালো হবে। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা করে আমার হেলাম, তো এটা আমার তো সমস্যা ভিডিও নেই। দেখছেন, তাই না? আমার তো ভিডিও দেখছেন, কিন্তু ভিডিওতে সম্পূর্ণ তো দেখাতে পারি না আমরা, ঠিক আছে। না, না। আবার সম্পূর্ণ তো আমরা কাজগুলো করতে পারি না। এই জন্য আপনার যখন একটা সফটওয়্যার যখন নেবেন আপনারা, তখন আপনাদের জন্য আমরা সবসময় সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি কি, হ্যাঁ আপনার কী কী কাজগুলোর প্রয়োজন আছে, সেই কাজগুলো আমরা সঠিকভাবে যখন আমরা সেটিংগুলো করে দেবো, তখন আপনি চোখ বন্ধ করে এই সফটওয়্যার চালাতে পারবেন। জি। এখন আপনাকে যে ড্যাশবোর্ড থেকে যেটা দেখালাম, এখন এই জিনিসগুলো আপনি ঠিক আছে এখানে, সেটা দেখে নেবেন, ঠিক আছে। আর এই যে এখানে সেটিং, আপনাকে সেটিংটা দেখাই দিই। এই যে বিজনেস সেটিং, এখান থেকে আপনি নামগুলো এডিট করে নিতে পারবেন, এখান থেকে যে কোনো নাম তৈরি করতে পারবেন। তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আপনারা চাইলে আপনার এই এখানে যে ছবিটা লগো যেটা বলে, ঠিক আছে, এই লগোটা এখানে অ্যাড করে হ্যাঁ, নিতে পারবেন। এখানে যে কাটিং ডেট, সুইং ডেট, ডেলিভারি ডেট, তারপর ইনভয়েস স্ট্যাটাস, অর্থাৎ হচ্ছে আপনার কত নাম্বার থেকে আপনি অর্ডারটা শুরু করবেন। আপনার তো একটা মেমো আছে, ভাউচার আছে, তাই না? এই হ্যাঁ, ভাউচারগুলো কখন থেকে শুরু করবেন, ভাউচারের বিষয়টা তো আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ, এগুলো পারবো, এটি সব আমি বুঝি, সমস্যা নেই। জি জি অ্যাপস এর মনে করেন কাজ, ওটা সমস্যা হবে না আশা করি, কারণ আমি অ্যাপস এর সাথে জড়িত বহুত অনেক আগের থেকে, বিভিন্ন অ্যাপ ব্যবহার করি আমি। জি জি। ওটা তা তো সমস্যা কোনো হবে না সমস্যা ইনশাল্লাহ। নাই। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আপনাকে এই কাজগুলো করে দিই, হ্যাঁ, তখন আপনি হ্যাঁ, সফটওয়্যারটা জি, নির্দ্বিধায় চালাতে পারবেন। জি, আচ্ছা, ঠিক আছে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।